রব্বে কারিমের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বে কারিম দয়া করে মায়া করে অনুগ্রহ করে আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র ঘর মসজিদে পবিত্র দিন জুমার দিনে আগে আগে আসার বসার কোরআন হাদিসের আলোকে কিছু কথা বলার শোনার তৌফিক দিচ্ছেন। সে রব্বে কারিমের দরবারে মন খুলে প্রাণ খুলে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীকে সৃষ্টি করেছেন, আমাদেরকে মুমিন হিসেবে তৈরি করেছেন। সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে নির্বাচিত করেছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে আমরা মুমিন হিসাবে, আমরা বান্দা হিসাবে আমাদের জন্য অনেক বড় শুকরিয়া, অনেক বড় আল্লাহ তাআলার প্রশংসা। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই সম্মানটুকু না দিতেন তাহলে আমাদের কোনো ক্ষমতা ছিল না আল্লাহ থেকে সম্মানটুকু নেওয়ার। বাকি সবচেয়ে সহজ কথা এবং বুঝার কথা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে অনুগ্রহ করে সম্মানটুকু দিয়েছেন, ঠিক এমন এক জমানার মধ্যে প্রেরণ করেছেন যে জমানার মধ্যে এখন আর কোন নবী নাই। আছে নবী? এমন কোন নবী আসবে এমন সম্ভাবনাও নাই। এমন এক সময় আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মধ্যে কথাগুলি বলে গেছেন যে আমি থাকবো না, আমার উপরে আর কোনো নবীও আসবে না, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। নতুন শরীয়ত নিয়ে নতুন ধর্ম নিয়ে আর কোনো নবী আসবে না। বাকি এমন একটা সময় আসবে যে শয়তান আমার উম্মতদেরকে ধোঁকা দিয়ে গোমরাহ বানাতে বানাতে এমন মুখ খুব কমই পাওয়া যাবে যে সঠিক দিনের উপর বাকি আছে। সঠিক দিনের উপর, সঠিক ইসলামের উপর বাকি থাকার লোক খুবই কম থাকবে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদী কারবারের কথা বলছেন যে মানুষ ইকোনমিক সিস্টেমটা এত কঠিন হয়ে যাবে, অর্থনৈতিক বিষয়টা মানুষের জন্য এত কষ্টকর হয়ে যাবে যে অধিকাংশ মানুষ সুদী কারবারে জড়ায় যাবে। যদি কেউ সুদের কারবারে নাও জড়ায়, সুদের গ্রাম হইল তার নাকের মধ্যে লাগবে। অথচ সে সুদের টাকা নেয় নাই, কিন্তু অন্য কেউ টাকা নিচ্ছে, সে সাক্ষী ছিল, অথবা সে সহযোগিতা করছে। একজন কিস্তি তোলে, এমন একজনের সাথে আমি কথা বলতেছিলাম, সে বলতেছিল যে আমি একটা সময় কিস্তির টাকা তুলতাম, নিজে খরচ করতাম, লেনদেন করতাম, কিন্তু আজকে 5 থেকে 10 বছর যাবত আমি কিস্তির কোনো টাকা তুলি না। তাহলে আপনি কি করেন? আমি এখন কি করি, কিস্তির স্যারদের নিকট আমার একটা বিশ্বস্ততা তৈরি হয়েছে। একটা মহিলা বলতেছি যে তাদের সাথে আমার একটা বোর্ডিং তৈরি হয়েছে, তারা আমাকে বিশ্বাস করে, আমি তাদেরকে কি করি, বিশ্বাস করি। এখন আমার এলাকায় যদি কেউ কিস্তি নিতে চায় তখন তারা আমাকে দেখায়, মানে আমার মাধ্যমে আমার একটা সাইন হলে তারা কিস্তির টাকা নিতে পারে। তাহলে আমার এলাকার কোন মহিলা কিস্তির টাকা নিলে কি করে, আমার থেকে সাইন নিলে সে কিস্তির টাকা পেয়েছে। বলেন নাউজুবিল্লাহ। মহিলাটা গর্ব মনে করতেছে যে আমার এলাকার মধ্যে আমার কত একটা পাওয়ার, আমি মেম্বার না, কিচ্ছু না, কিন্তু আমার একটা সাইন হলে আমার এলাকার যে কোনো মহিলা কিস্তির টাকা নিতে পারে, মনে করতেছিল একটা ক্রেডিট। অথচ সে কিস্তিতে টাকা নেওয়ার পরে এটা সম্পূর্ণ সুদী কারবার, সুদী লেনদেন। এই লেনদেন করার পরে সে যতটা গোনা করছে, সে টাকা নিয়ে যে গোনা করছে আর যে দিছে সে দিয়ে যত গোনা করছে, আপনি যদি সাক্ষী থাকার কারণে আপনি সেম সমান গোনা আপনার আল্লাহর নামায় চলে এসেছে। বলেন না, বিষয়টা খুবই কঠিন। আপনি চিন্তা করেন, যেখানে হাসরের ময়দানের ভয়াবহ দৃশ্যটা আমরা একটু পড়ি কোরআন থেকে, কোরআন শরীফের মধ্যে যখন বলা হলো ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ বান্দাকে বলতেছে, বান্দা এমন এক কঠিন মুহূর্ত তোমাদের সামনে আসবে যে কঠিন মুহূর্তে তোমার জন্মদাতা বাবাকে তুমি ভুলে যাবা। কাকে বলে যাবে বলেন? যে জন্ম দিচ্ছে বাবা। আপনি একটা জিনিস চিন্তা করেন, আরো গভীর করে বলি, আমরা যদি কেউ আমাদের দেশের কোন সন্তান বাহিরে গেছে, বিদেশ করে আসছে 5 বছর পর, 5 বছর পরে বাড়িতে আসলে বাবা তাকে এয়ারপোর্টে আগে আনতে গেলে সর্বপ্রথম বাবাকে জড়ায় ধরবে না? বলেন, এতদিন পরে বাবাকে দিচ্ছে আল্লাহ। অথচ কিন্তু আসার আগের দিনও বাবার সাথে ভিডিও কলে কথা বলছে। বলেন, আমরা আসার আগের দিনও বলে বাবা দোয়া করেন, আমি আসতেছি, টিকিট কাটতেছি, এই করতেছি, ওই করতেছি। এরপরে এয়ারপোর্টে নামার পরে সর্বপ্রথম বাবাকে জড়ায় ধরে কাঁদে কি কাঁদে না? না, কতদিন পরে বাবাকে দেখলাম সরাসরি, দেখলাম মাকে জড়ায় ধরে কাঁদে। এই সন্তানটা কবরের মধ্যে সর্বনিম্ন
40,000 বছর থাকবে, সর্বশেষ কবরের মধ্যে যে থাকবে, এত হাজার হাজার বছর পরে হাসরের ময়দানে যখন বাবা আর সন্তানের সাথে সাক্ষাৎ হবে, তখন তো অন্তত ঘন্টাখানিক জড়ায় ধরে কাদার কথা না বলেন যে এত বছর পরে আমার বাবারে দেখলাম, এত বছর পরে কাকে দেখলাম, মাকে দেখলাম। দুনিয়ার মধ্যে যদি 5 মিনিট জড়ায় ধরে কান্না করে মাত্র 5 থেকে 10 বছরের বিচ্ছেদের কারণে, তো 40,000 বছর কবরে থাকলে হাসরের ময়দানে সাক্ষাৎ হওয়ার পরে অন্তত সন্তান বাবাকে জড়ায় ধরে 1 ঘন্টা তো কান্না করার কথা। 1 ঘন্টা কান্না করবো দূরের কথা, আল্লাহ তাআলা বলতেছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। সেদিন সন্তান বাবাকে দেখে মায়া দেখাবে, বাবা সন্তানকে দেখে মায়া দেখাবে, স্ত্রী তার স্বামীকে দেখে ভালোবাসা প্রকাশ করবে, দূরে থাক, পলায়ন করবে। কি করবে বলেন? দূরে দূরে চলে যাবে। বাবাকে দূর থেকে দেখলে সে দৌড়ে পলায়ন করবে। কেন পলায়ন করবে? কারণ আপনারা একটা ঘটনা হয়তো ছোট্ট করে শুনছেন যে এক ব্যক্তি তার আমল নামা যখন আল্লাহ তাআলা মাপবেন, একদিকে তার ভালো কাজ, অন্যদিকে মন্দ কাজ, যখন মিজানের পাল্লার মধ্যে দুদিকে আমলগুলো মাপা হবে, সবকিছু সেম সেম, তার ন্যাকও ঠিক আছে, গোনাও কি ঠিক আছে, সেম। আল্লাহ তাআলার পক্ষ থেকে তাকে জানানো হবে যে তোমার ন্যাক একটা কম। কয়টা কম বলেন? কয়টা ন্যাক কম? একটা ন্যাক কম। আর শুধু যদি একটা ন্যাক হয়, তাহলে আমরা দেখতেছি পাল্লার মধ্যে যে তুমি জান্নাতে যাইতে পারো। কারণ গুনার সব সমান সমান, আর একটা ন্যাক হলে তখন জান্নাতে যাওয়ার শুধু সে টেনশনে পড়ে যাবে যে বেশি কিছু তো না, 100-200 তো না, একটা মাত্র ন্যাক। একটু পরীক্ষার মধ্যে কেউ যদি অনেক নাম্বার ব্যবধানে ফেল করে, তার বেশি আফসোস থাকে না, এই স্বাভাবিক ফেল করছে, অনেক নাম্বার পাইনি। কিন্তু যদি 1 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার কম পায়ে ফেল করে, তখন কিন্তু আফসোসটা অনেক বেশি। আর একটা নাম্বার, অনেকে আবার তখন বোর্ড চ্যালেঞ্জ করে যে দেখি আরেকটা নাম্বার বাড়ানো যায় কিনা। তো ওই লোকেরা বলবে যে দেখো, একটা নাম্বার তো বেশি কিছু না, দুনিয়ার মধ্যে তো তোমার পরিবার, বাবা মা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব কত কিছু ছিল। এমন বন্ধু ছিল যাদেরকে ছাড়া তুমি খাইতা না, বাবা ছিল, মা ছিল, আত্মীয় স্বজন ছিল, স্ত্রী ছিল, সারা জীবন যৌবন সবকিছু তার পিছিয়ে ব্যয় করে দিছো। একটা ন্যাক কারো থেকে পাওয়া যায় কিনা দেখো। হাদিসের মধ্যে আসছে এই লোকটা একটা ন্যাকের আশায় সারা হাসরের ময়দান ঘুরবে, দৌড়াবে যে একটা ন্যাক কারো কাছে পাই কিনা। বাবার কাছে যাবে যে বাবা এত কষ্ট করছেন, দুনিয়ার মধ্যে সবকিছু করছেন, আজকের দিনে শেষ একটা কষ্ট করেন, একটা ন্যাক দেন। বাবা বলবে আমি তো ন্যাকের টেনশনে দৌড়াদৌড়ি করতেছি, আমারই তো আজকে ইয়ানাফসি ইয়ানাফসি। কি বলবে বলেন? ইয়ানাফসি। হ্যাঁ, হাসরের ময়দানটা এত ভয়াবহ। আপনি ভাবেন দৌড়াদৌড়ি কেন করবে না? নিচের জমিনটা পুরে তামার মতো হয়ে যাবে, আঙ্গার হয়ে যাবে, আর মাথার মগজগুলো বলে টকবক করে পড়তে থাকবে। কথাগুলো তো বাস্তব। এই ভয়াবহ হাসরের ময়দানে একটা মানুষ দৌড়তে থাকবে কয়টা নেকির জন্য? বলেন ভাই, কয়টা নেকির জন্য? একটা নেকির জন্য। আর যে মহিলার গল্পটা আপনাদেরকে বলছি, বাস্তব গল্প, যে মহিলা বলতেছিল যে আমি সাইন দিলে কিস্তি স্যার তাকে টাকা দেয়, তাহলে এই মহিলা কতগুলো গুনাহ করতেছে বলেন? একটা মানুষ, সে কিন্তু দলও না, চুলও না, কিন্তু গোনা মাঝখানটা ফাও হয়ে গেল। টাকা নিল আরেকজনে, টাকা দিল আরেকজনে, মাঝখান দিয়ে সে সাক্ষী থাকলো, তার সাপোর্টে টাকাটা নিল। তারা যত গুনাহ করছে, এই মহিলার কি সেম গুনাহ হয়। অনেকে আমরা গর্ব করি যে কিস্তির স্যার টাকা নিতে আসলে আমার ঘরের মধ্যে আসে, আমার ঘরের মধ্যে বসে, কাকে কিস্তি দেওয়া যায়, কাকে কিস্তি দেওয়া যায় না। আমার সাথে একদিন আলোচনা করছে যে সারা গ্রামের কারো ঘরে বসে না, একমাত্র আমার ঘরটা পছন্দ করে। আমার ঘরে আসলে তারা এক গ্লাস শরবত খায়, কাকে কিস্তির টাকা দেওয়া যাবে দেওয়া যাবে না সেটা আমার ঘরে বসে আলোচনা করে, আমাদের থেকে পরামর্শ নেয়। মানে কি একটা ক্রেডিট বুঝেতেছে। অথচ ইসলামী শরীয়ত যদি সে জানতো যে আপনার এতটুকু সাপোর্টের কারণে তারা যে গুনাহ করতেছে, আপনি সেম গুনাহ করতেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুদের কারণে যাদেরকে লানত করছেন, যে দেয়, যে নেয়, যে সাক্ষী থাকে, যে সহযোগিতা করে, 4 জন সমান গুনাহগার, বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমরা সতর্ক থাকলে 100% সতর্ক থাকি। আমি যদি সুদি কারবার না করি, যেন সুদি কারবারের সহযোগিতাও না করি। আমাকে ফোন করে কে বলছে ব্যাংক থেকে যে অমুককে 50,000 টাকা দেওয়া যায় কিনা, আপনি বলবেন আপনারা দেখে নেন দেওয়া যায় কিনা যায়। আমি এখানে সাক্ষী হতে প্রস্তুত না, সাপোর্ট দিতে, সমর্থন দিতে প্রস্তুত না, যেহেতু আমি এই কারবারের মধ্যে নাই। অনেক সময় মনে হয় কি যে আমাকে ফোন দিছে, আমি গ্রামের গণ্যমান্য কেউ, এটা তো আমার একটা আলাদা ভালো কিছু। ব্যাংক থেকে বা ম্যানেজার আমাকে ফোন দিছে যে অমুকে 1 লাখ টাকা দেওয়া যায় কিনা, অমুক কি,
এটা তো আমার একটা ক্রেডিট না ভাই, আপনার ক্রেডিট ঠিক আছে, কিন্তু এই ক্রেডিটের কারণে কত লক্ষ বোনা আপনার আমল নামায় জড়ো হয়ে যাবে আপনি কি জানেন? অথচ হাসরের ময়দানে একটা সোয়াবের জন্য সারা হাসরের ময়দানে দৌড়াবে। তখন বোঝা যাবে যে আমি কাজটা কি করছি। যদি কেউ সত্যিকার ভাবে হাসরের ময়দানের দৃশ্যপটটা সামনে তুলতে পারে, তাহলে গুনাহ তো করবে না, গুনার কাজে কাজে সাপোর্টও করবে না। হাদিসে মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, মান দাল্লা আলাল খাইরি কাফাইহি, কেউ যদি সৎ কাজ করে সৎ কাজের রাস্তা দেখায় দেয়, দেখায় দেওয়ার ফলে ওই ব্যক্তি যতগুলো সৎ কাজ করবে যত সব পাবে, এই নেকির একটা অংশ যে রাস্তা দেখাই দিছে সেও সমান সব পাবে। সুবহানাল্লাহ। এই জন্য তো দাওয়াতের কাজের গুরুত্ব কেন এত বেশি। ধরেন আমি দাওয়াতের কাজটা করতে চাই অথবা করতে চাই না, কোনোভাবে যদি দাওয়াতের কাজটা আমি করি, কোন এলাকায় গেলাম দাওয়াতের কাজ করলাম, একটা লোক নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, জাকাত দেয় না, আমি তাকে তার বাড়ি বাড়ি গেলাম, বারবার গেলাম, তাকে নামাজের জন্য নিয়ে আসলাম, আমি কিন্তু তাকে বুঝাইয়া সামঝাইয়া একবার শুধু নামাজের জন্য নিয়ে আসলাম মসজিদে, মসজিদে আসলো, আলোচনা শুনলো, তার কাছে ভাল লাগলো, সে 3 দিনের জন্য আবার চলে গেল আরেক মসজিদে দাওয়াতের কাজ করতে। এই যে তার কাজ শুরু হইল, দেখেন এই কাজ শুরু করার পরে সে যত মসজিদে দাওয়াতের কাজ করবে, যত জীবন সে নামাজ আদায় করবে, যত সওয়াব পাবে। ওই যে আমি প্রথম তাকে দাওয়াতটা দিয়েছিলাম, শুধু একবার তাকে দাওয়াত দিয়ে মসজিদে আনার কারণে যত জীবন সে নামাজ পড়বে, ওই নামাজের সওয়াবের একটা অংশ আমার আমল নামায় চলে আসবে। আপনি ভাবতে পারেন, আমি যদি একা নামাজ পড়ি, সারা জীবন নামাজ পড়লে তো একক নামাজই থাকবে, কিন্তু এইভাবে যদি আমি দাওয়াত দিতে দিতে অন্তত 10 জন ভাইকে নামাজ বানাইতে পারি। ধরেন দাওয়াতের তাবলীগের কাজ করলাম 20 বছর, আমি 20 বছর দাওয়াতের তাবলীগের কাজ করার ফলে 10 জন ভাই তৈরি হয়েছে যারা আগে নামাজ পড়তো না, এখন নামাজ পড়ে। এই 10 জন ভাই যদি আরো 10 জন ভাইকে তৈরি করে, ওই 10 জন ভাই আরো 10 জনকে তৈরি করে, এমন করতে করতে শুধুমাত্র তাদের আমলের কারণে আশা করা যায় আমি যে গুনাহগুলো করছি ওই গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য দাওয়ার কাজের এত গুরুত্ব। বুখারী শরীফের হাদিসের মধ্যে রাসূল নিজে বলতেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, তুমি পুরো কোরআনের তাফসীর বলে দিতে হবে না, পুরো দিন মানুষের কাছে পৌঁছে দিতে হবে এমন দায়িত্ব তোমার না। তুমি একটা শব্দ জানো, শুধু সূরা ইখলাস পড়া শুদ্ধ করে সূরা ইখলাসটা আরেকজনকে শিখাইয়া দাও। তুমি শুধু নামাজ পড়তে জানো, এই নামাজটা আরেকজনকে শিখাইয়া দাও। অনেকে মনে করে আমি দাওয়াতের কাজ করবো, আমি তো আলেম না, আমি তো মুফতি না, আমি তো মুহাদ্দিস না। আল্লাহ রাসূলের হাদিসটা দেখেন, বুখারী শরীফের হাদিস, বাল্লিগু, পৌঁছায়া দাও, আন্নি, আমি রাসূলের পক্ষ থেকে, ওয়ালাউ আয়া, যদি একটি বাক্য হয়, একটি শব্দ হয়। কিন্তু আমাদের জন্য তো দুর্ভাগ্য হলো তখন যখন সারা জীবন শেষ হয়ে যায়, আমি একটা শব্দ আমি কাউকে শিখাইনি, নামাজের জন্য কাউকে একদিনে দাওয়াত দেই নাই, একটা সূরাও কাউকে শিখাই নাই, একটা হাদিসও কাউকে শিখাই নাই, একটা দোয়া আমি জানি মসজিদে ঢুকতে, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক। আবার যখন আমি মসজিদ থেকে বের হব, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক, আমি এতটুকু দোয়া জানি। আমার উচিত এতটুকু দোয়াই আমি আমার আরেক ভাইকে শিখিয়ে দেব। যদি আমি শিখিয়ে দেই তাহলে আল্লাহ রাসূলের এই হাদিসের উপর আমল করলাম, আর যদি আমি না শিখাই তাহলে আল্লাহ রাসূল যে বলছে একটা শব্দ জানলে একটা শব্দই জানায়া দাও, আমি রাসূলের উম্মত হিসাবে রাসূলের কথার উপর আমি আমল করলাম না। অনেক সময় আমরা মনে করি আমি কি শিখাবো, আমি মূর্খ মানুষ, আমি তো সবকিছু জানি না, আমি বলতে গেলে কি না কি বলি, কি না কি বলুক। যদি কোনো একটা দোয়া আমি শুদ্ধভাবে জানি, যদি কোনো একটা সূরা আমি শুদ্ধভাবে পারি, তাহলে আমার উচিত এতটুকু আমি কাউকে না কাউকে জানাই দিই। একবারে দলবদ্ধভাবে হয়ে মসজিদে ঢুকে শিখাতে হবে এমন কোনো কথা নাই। আমি এককভাবে একজন মুসলিমের সাথে কথা বলতেছি, তাকে বলি যে মসজিদে প্রতিদিন ঢুকো, ঢুকার সময় একটা দোয়া আছে, তুমি কি দোয়াটা পারো? সে যদি বলে যে দোয়াটা আমি পারি না, তখন তার সাথে আমরা দোয়াটা আলোচনা করি, আল্লাহুম্মা ফতাহলি আবওয়াবা। আপনি একটু চিন্তা করে দেখেন, ছোট্ট একটা দোয়া, আমরা প্রতিদিন 5 বার মসজিদের মধ্যে প্রবেশ করি, প্রতিদিন 5 বার যদি শুধু এই দোয়াটাই বলি, কি দোয়া? আল্লাহুম্মা ফতাহলি, অর্থ কি? হে আল্লাহ, আপনার রহমতের সবগুলো দরজা আমার জন্য খুলে দেন, বলেন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখেন, পৃথিবীর মধ্যে যদি আল্লাহ তাআলা কোনো ব্যক্তির জন্য আল্লাহর রহমতের সবগুলো দরজা খুলে দেয়, তার আর কোনো চিন্তা আছে? সুবহানাল্লাহ। একটু চিন্তা করেন, দোয়াটা কখন করতেছি?
যখন আল্লাহর পবিত্র ঘরে ঢুকতেছি তখন আমি আল্লাহর পবিত্র ঘরে ডান পাটা রেখে আমি দোয়া করতেছি আল্লাহুম্মা ফতাহলি। তাহলে আল্লাহ কি তখন দোয়াটা কবুল করার অধিক কাছাকাছি না? একটা জিনিস। আরেকটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়াটা যখন মসজিদে ঢুকতেন তখনই রাসূল এই দোয়াটা পড়তেন, বলেন সুবহানাল্লাহ। রাসূল যে কাজটা করতেন হুবহু সেম কাজটা আমি উম্মত করতেছি। এত বড় শুকরিয়া আর কি? আমার নবীর আদর্শটা আমি অনুসরণ করতেছি, একটা সুন্নাত আমি আদায় করতেছি। তাহলে আপনি যদি আর কিচ্ছু না করেন, শুধু মসজিদে ঢোকার সময় ডান পা দিয়ে ঢুকেন, একটা সুন্নাত আদায় হয়। দোয়াটা পড়ি আল্লাহুম্মা ফতাহলি আবওয়াব রাহমাতিক, আরেকটা সুন্নাত আদায় হয়ে যায়। দুইটা সুন্নাত শুধু এতটুকুর মধ্যে আদায় হয়ে গেছে। এমন করে 5 বার যদি আমি ঢুকি, দুইটা করে সুন্নাত আদায় হলে দৈনিক 10টা সুন্নাত। কয়টা সুন্নাত হয়? তাহলে সপ্তাহে কয়টা সুন্নাত, মাসে কয়টা সুন্নাত, বছরে আমার কয়টা সুন্নাত আদায় হয় দেখেন। অথচ এক একটা সুন্নতের দাম গুরুত্ব এত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত গুলো যে যত বেশি মানবে, হাসরের ময়দানে ওই ব্যক্তি রাসূলের তত কাছাকাছি থাকবে, বলেন সুবহানাল্লাহ। শুধু আমি মুখে বললাম যে আমি রাসূলের উম্মত, রাসূলের আশিক, রাসূলকে খুব বেশি ভালোবাসি, কিন্তু রাসূলের কোনো সুন্নাহ আমি আদায় করলাম না, আমার কথায় কাজে কি মিল থাকলো ভাই? বলেন। যে যত কথাই বলুন, যত আশিক রাসূল, বিশ্ব আশিক রাসূল বলুক, ইন্টারন্যাশনাল আশিক রাসূল বলুক, কিন্তু আমি রাসূলের সুন্নাহ জানলাম না, রাসূলের সুন্নাহ শিখলাম না, রাসূলের সুন্নাহগুলো আদায় করলাম না, তাহলে আমি সত্যিকার রাসূলের আশিক হতে পারলাম না। আর কেউ আমাকে বিশ্ব আশিক রাসূল বলুক অথবা না বলুক, আমি যদি প্রতিটা ক্ষেত্রে, খাবারের ক্ষেত্রে চিন্তা করি, এখানে রাসূলের সুন্নাত কি কি আছে? রাসূল ডান হাত দ্বারা খাইতেন, খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলে খাইতেন। খাবারের যে আদবগুলো আছে, হাত দিয়ে খাবার খাইতেন, সমস্ত আদবগুলো খাওয়ার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বলে খাবার খাইতেন। আপনাদেরকে চমৎকার একটা কথা বলি, হাদিসটা যখন আমি পড়ি তখন আমি নিজে আশ্চর্য হয়ে গেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন তাবলীগের মধ্যে 4-5 জন একসাথে বসে খাবার খায় না, অধিকাংশ সময় রাসূল এইভাবে খাবার খাইতেন। তো এইভাবে খাবার খাইতেছিলেন 4-5 জন একসাথে। তো একজন লোক দেখতেছিল বারবার, মানে খাবার খুব দ্রুত খাবার খাইতেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যে খাবার খাইতেছো দোয়া করছো? সে বলছে, না রাসূল আমি তো দোয়া করিনি। তো বলছে, ঠিক আছে তুমি দোয়া করো। আমরা জানি খাবার খাওয়ার শুরুতে কি করতে হয় বলেন? দোয়া পড়তে হয়, বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ পড়তে হয়। সে পড়ে নাই, দোয়াটা পড়ছে। দোয়াটা পড়ার পরে আল্লাহ কুদরতি ভাবে তাকে দেখাই দিচ্ছেন। আল্লাহ রাসূল বলতেছে, দেখো এতক্ষণ যে তুমি দোয়া না পড়ে খাবার খাইছো, তোমার সাথে একটা শয়তান খাবার খাইতেছিল। বলেন নাউজুবিল্লাহ। কে খাবার খাইতেছিল বলেন? হাদিসের মধ্যে স্পষ্ট আছে, সহিহ হাদিসের মধ্যে একটা শয়তান তার সাথে খাবার খাইতেছিল। সে যখন বিসমিল্লাহ আল্লাহর নামটা বলছে, তখন ওই খাবারটা শয়তানের পেটে আর হজম হইতেছিল না। আল্লাহ রাসূল দেখাচ্ছে, দেখো এই শয়তান দূরে গিয়ে খাবারটা তার মুখ দিয়ে উগরে ফেলে দিচ্ছে। চিন্তা করে দেখেন, এখন আমরা যারা খাবারের শুরুতে বিসমিল্লাহ বলি না, আমাদের সাথে শয়তান খায় কি খায় না বলেন? এই হাদিস তো প্রমাণ করে আমাদের সাথে কে খায়? শয়তান খায়। শয়তানের খাবার কি? আসেন আমরা মূলত শয়তানের খাবারটা কি? বিসমিল্লাহ না বলে আমাদের সাথে খায়। এছাড়া শয়তানের প্রধান খাবার কি? হাদিসের মধ্যে আসছে, শয়তানের প্রধান খাবার হলো আমাদের যে পচা হাড্ডি আছে, পচা হাড্ডি, গোবর, ছাই, এগুলো হলো শয়তানের প্রধান খাবার। কেমনে বুঝা গেল? হাদিসের মধ্যে আসছে, একবার জিন জাতের লোকের আইসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছে, আল্লাহ রাসূল আপনার উম্মতকে বলবেন তারা যেন হাড়, গোশতের হাড় যেগুলো আছে, মাছের কাঁটা যেগুলো আছে, এগুলো পানির মধ্যে না ফেলেন। কেন? কারণ আল্লাহ তাআলা আমাদের জন্য এগুলো খাবার হিসেবে তৈরি করছেন। তো এগুলো যখন পানির মধ্যে ফেলানো হয়, এগুলোর স্বাদ আমরা আর পাই না, তখন আমরা এগুলো খেয়ে শান্তি পাই না। এক নম্বর কথা বলছেন। আরেকটা কথা বলছেন আল্লাহ রাসূল, ছাই এবং গোবরের মধ্যে আপনার উম্মত যেন প্রস্রাব না করে। কেন? এগুলো হলো আমাদের খাবার, এগুলোতে প্রস্রাব করলে আমরা সঠিকভাবে এগুলো খাইতে পারি না। এই দুইটা হাদিসের দ্বারা বোঝা যায় তাদের প্রধান খাবার হলো পচা হাড্ডি আর গোবর আর ছাই। তা আমরা যখন খাবার খাবো, হাড়গুলো পানির মধ্যে ফেলবো না, এটা শুকনো প্লেটের মধ্যে রাখবো। কোন কোন মুহাদ্দিস ব্যাখ্যা করছেন যে হাড়গুলো যখন জিন জাতি ধরে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে তাদের ওই হাড়ের মধ্যে গোশত বানায় দেয়। বলে সুবহানাল্লাহ। আচ্ছা বানায় দেখ অথবা না দেখ, হাড়গুলো তাদের খাবার, হ্যাঁ জিন জাতির খাবার। আর ছাই এবং গোবর আঞ্চলিক এলাকার মধ্যে অনেকেই কাজটা করে, ওখানে গিয়ে প্রস্রাবটা করে, মনে করে ওই যে প্রস্রাবের জায়গা, তখন তাদেরকে জিন আক্রমণ করে, বুঝতে পারে না যে জিন কেন আক্রমণ করছে। তো এখন চিন্তা করেন যে জিন শয়তান আমার সাথে খাবার খাইতে আসছে, তার খাবার কি? মূলত গোবর, ছাই, পচা হাড্ডি। তো সে, আমি যখন বিসমিল্লাহ না বলি, আমার সাথে এসে কি খায়?
খাবার খায়, বিষয়টা কতটা নিন্দনীয় না? এই জন্য আমরা যখনই খাবার খাবো আজকে থেকে অন্তত এই আমলটা আমরা সারা জীবনের জন্য করি নি। আমরা যখনই খাবার খাবো তখন কি বলবো? বিসমিল্লাহি ওয়া আলা, যদি পুরো অংশ বলতে না পারেন অন্তত বিসমিল্লাহ কি বলে খানা খাবো বলেন। যখন এই খাবারটা মুখে নেওয়ার আগেই শুরুতে আমরা খাবারটা নিব বিসমিল্লাহ কি বলবো বলেন। বিসমিল্লাহ মানে কি বলেন? আল্লাহর নামে। বিসমিল্লাহ মানে কি? আল্লাহর নামে যদি সত্যিকার আল্লাহর নামে যদি কোনো একটা খাবার আমি খাই আর আমি বিশ্বাস রাখি যে আল্লাহর নামে যে খাবারটা আমার গলা দিয়ে ঢুকতেছে এই খাবারটা আমার শরীরের মধ্যে কোনো খারাপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারবে না,